করেন সমস্যা। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, নাচল থানা সোনাইচন্ডী বাজার থেকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের গেরস্থদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি দেখতে পাচ্ছেন, এখানে ব্যাপক সমাহার। এই বাজারটিতে বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ যে সংস্কৃতির যে ধারক বাহক আমরা বুঝে থাকি, এই যে মাথার কৃষক রোদের মধ্যে, প্রখর রোদের মধ্যে কৃষক যে মাথায় দিয়ে কাজ করে থাকে, এই মাথল বলা হয় এটিকে। তারপরও সঠিক বলতে পারছি না আমি দর্শক। আমি একটু যিনি বিক্রেতা এবং বানাচ্ছেন এই জিনিসগুলি দীর্ঘদিন থেকে, তিনার সাথে কথা বলার চেষ্টা করব দর্শক, এবং দাম জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নাচল থানা সোনাইচন্ডী হাট থেকে, ঐতিহ্যবাহী সোনাইচন্ডী হাট থেকে আমরা কথা বলার চেষ্টা করি একটি চাচার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাকে দেখতেছি খুব সুন্দরভাবে। এটি কি বলা হয় এটিকে? এটা কুলা বলে, চাল ঝাড়া বা ধান ঝাড়া উড়া। আচ্ছা, চাল ঝাড়া বা ধান ঝাড়া কুলা বলা হয়। হ্যাঁ হ্যাঁ। কি করছেন এটি? এটা বাঁধছি, মানে বাঁধা আছে, তো বাইরে বিক্রি করবো আর কি। বাঁধে বিক্রি করবেন? জি। দর্শক দেখছিলেন, চাচা বলছে এই জিনিসটির নাম কুলা বলা হয়। আপনারা অনেকে জানেন না, সে স্বার্থে জানানোর চেষ্টা করছি। আচ্ছা, এই জিনিসটি তাহলে চাল ঝাড়ার কাজে ব্যবহৃত হয়? জি জি। আচ্ছা, আপনি এই জিনিসটি কত করে বিক্রি করে থাকেন? এটা নিম্ন ধরেন 120 টাকা। 120 টাকা বিক্রি করেন? জি। আচ্ছা, আর আপনি সাধারণত এই কাজ কতদিন থেকে করেন? মোটামুটি 17-18 বছর থেকে। 17-18 বছর থেকে? দর্শক শুনছিলেন, তিনি 17-18 বছর থেকে এই কাজগুলি করছেন। আমরা একটু দেখার চেষ্টা করব চাচার কাছে কি কি জিনিস পাওয়া যায়। আচ্ছা, আপনি একটু যদি কষ্ট করে দেখাইতেন আমার দর্শকদের উদ্দেশ্যে, কি কি জিনিস আপনার কাছে পাওয়া যায় এবং দামটা যদি বলে দিতেন। আর কেউ নিতে চাইলে দর্শক আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিব চাচার। এই যেমন এটা হলো চারকোনা ডালি। চারকোনা ডালি, এটা আদিবাসীরা বেশিরভাগ ব্যবহার করে। এটির চারকোনা বলার কারণ হচ্ছে দর্শক, এই যে মাজাটা দেখতে পাচ্ছেন, চারটি কোনা দেখা যাচ্ছে, এই কারণে চারকোনা ডালি বলছেন উনি। আদিবাসীরা বেশিরভাগ ব্যবহার করে। জি, আদিবাসীরা বেশিরভাগ ব্যবহার করে এটি। আচ্ছা, এটির দাম কত করে বিক্রি করেন? এটা মোটামুটি দাম 150 টাকা। 150 টাকা। আর তারপরে আমরা দেখি এটা হলো চালন, ধান টান ছাকা বা গুঁড়া টোড়া চালা। জি জি, চালন আর কি। জি। কেউ আচ্ছা, 87 বলে, কেউ চালন বলে। ওটি কত করে বিক্রি করেন? এটা 90-100 টাকা দাম। 90-100 টাকা দাম। আচ্ছা, একটু হাতে নিয়ে দেখাবেন জিনিসগুলি। হ্যাঁ। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন আমাদেরকে? এটা হলো আমরা চ্যাঙ্গারি বলি, চ্যাঙ্গারি রতলি বলে, রতলি। আচ্ছা আচ্ছা, মানে এক এক জেলার এক এক। এটার দাম মোটামুটি 110-20 টাকা। 110-20 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর তারপরে কোনটা দেখাবেন আমাদেরকে? তারপরে এই যে ঝাঁকা আছে, বিভিন্ন রকম ছোট বড়। জি জি জি। 60 টাকা 74 টাকা। এটা 60 টাকা, এটা 74 টাকা। আচ্ছা, এখন এপারে আছে এই যে কবুতরের টাপ আছে। আচ্ছা, 300 টাকা বিক্রি। 300 টাকা বিক্রি করেন এটা? কয়টা কবুতর ওখানে ধরবে? এখানে মোটামুটি ধরেন 4 জোড়া ধরবে। 4 জোড়া, মানে 8 পিস। 8 পিস। আচ্ছা, দেখছিলেন দর্শক। তারপরে কোনটা দেখবো আমরা? তারপরে যে এটা কবুতরের বাচ্চা টাচ্চা নিয়ে যাওয়া বা নিয়ে আনা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, দেখছিলেন দর্শক। এটি আবার কত করে বিক্রি করেন? এটা 80-90 টাকা। 80-90 টাকা। আর তারপরে এই যে এইগুলি কি বলা হয়? এটা ঘুমায় বকরির অথবা গাভী বা গাই গরু বা আড়া গরু ঘুমায়। এটা জি জি। একটা বিক্রি হয় 20 টাকা, একটা হলো 40 টাকা। এটি আবার কি দিয়ে তৈরি করেন আপনারা? এটা হলো মানে ওই প্লাস্টিক, চীনা মাটির ইগালা বইয়া গেল তৈরি করে না। জি জি। ওগুলা থেকে তৈরি হয়। মানে ওয়াক খাই বলে যাকে। আচ্ছা, আপনি কি এই সব জিনিসগুলি যেগুলি দেখতে পাচ্ছি আমরা, এগুলি কি আপনি নিজে হাতে তৈরি না? করেন? এটা আমাদের পাইকারি ব্যবসা কিনা। পাইকারি ব্যবসা কিনা? কিনা বিক্রি করা। এরপরও যদি আমাদের কোনো দর্শক মানে নিতে চায় বিভিন্ন জেলা থেকে, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ, পত্তা অনুযায়ী দিতে পারবো। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন আমাদের দর্শকের সাথে। 01761583964। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা দেখছিলেন সোনাইচন্ডী হাট থেকে ঐতিহ্যবাহী এই হাটে দেখতে পাচ্ছেন এই চাচা বাদেও আরও অনেকেই নিয়ে আসছে বিভিন্ন গৃহস্থালির পণ্য। আপনারা দেখছিলেন। আসসালামু আলাইকুম।